হরে কৃষ্ণ। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের ৫৫তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের ইতিকথা শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, বাসুদেবের এক অংশ প্রকাশ কামদেব পুরাকালে রুদ্রের ক্রোধে ভস্মীভূত হয়েছিলেন। এখন একটি নতুন দেহ প্রাপ্ত হওয়ার জন্য তিনি পুনরায় ভগবান বাসুদেবের দেহের অংশরূপে ফিরে এলেন। তিনি শ্রীকৃষ্ণের বীর্য হতে বৈদর্ভীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং প্রদ্যুম্ন নাম লাভ করেন। কোনো বিষয়ে তিনি তার পিতার তুলনায় ন্যূন ছিলেন না। অসুর সম্বর, যে নিজের ইচ্ছানুসারী যে কোনো রূপ ধারণ করতে পারত, শিশুটিকে তার 10 দিন বয়স হওয়ার আগেই অপহরণ করেছিল। প্রদ্যুম্নকে তার শত্রুরূপে বিবেচনা করে সম্বর তাকে সমুদ্রে নিক্ষেপ করল এবং তারপর গৃহে প্রত্যাবর্তন করল। এক বলশালী মৎস্য প্রদ্যুম্নকে গলাধঃকরণ করল এবং মৎস্যটি অন্যান্য মৎস্যের সঙ্গে এক বিশাল জালে ধীবরদের দ্বারা আবদ্ধ করল। তারপর ধীবরগণ সম্বরকে ওই মৎস্য উপহার প্রদান করলে তার পাচকগণ ওই অদ্ভুত মৎস্যকে পাক গিয়ে আনয়ন করে অস্ত্র দ্বারা ছেদন করেছিল। এটি শিশুপুত্রকে মাছের উদরের মধ্যে থেকে পাচকেরা শিশুটিকে বিস্মিতা মায়াবতীকে প্রদান করেছিলেন। তখন নারদ মুনি সেখানে আবির্ভূত হলেন এবং তার কাছে শিশুটির জন্ম ও মাছের উদরে তার প্রবেশ সম্বন্ধে সমস্ত কিছু বর্ণনা করলেন। প্রকৃতপক্ষে মায়াবতী ছিলেন কামদেবের বিখ্যাত স্ত্রী রতি। তার স্বামীর পূর্বদেহ ভস্মীভূত হলে তিনি যখন তার নতুন দেহ লাভের জন্য প্রতীক্ষা করছিলেন, তখন তিনি সম্বর কর্তৃক অন্ন ও ব্যঞ্জন প্রস্তুতির জন্য নিযুক্ত হলেন। মায়াবতী বুঝতে পারলেন যে এই শিশুটি প্রকৃতপক্ষে কামদেব ছিলেন এবং তাই তার প্রতি তিনি স্নেহ মমতা অনুভব করতে শুরু করলেন। স্বল্পকাল পরে শ্রীকৃষ্ণের এই পুত্র প্রদ্যুম্ন তার যৌবন প্রাপ্ত হলেন। তাকে লক্ষ্য করেছিল যে সকল রমণী তাই তিনি মোহিত করলেন। হে প্রিয় রাজন, সলজ্জ হাস্য ও উত্তেজিত ভূ সহযোগে মায়াবতী দাম্পত্য আকর্ষণে বিভিন্ন ইশারা করলেন যেন তিনি প্রীতিপূর্ণভাবে তার পতির সমীপবর্তী হয়েছেন। যার নয়ন দুটি পদ্ম ফুলের পাপড়ির মতো আয়ত, যার বাহু দুখানে আজানুলম্বিত এবং পুরুষদের মধ্যে যিনি পরম সুন্দর। ভগবান প্রদ্যুম্ন তাকে বললেন, হে মাতা, আপনার মনোভাব পরিবর্তিত হয়েছে। আপনি একজন মায়ের যথার্থ অনুভূতিগুলি উল্লঙ্ঘন করেছেন এবং একজন প্রেমিকার মতো আচরণ করছেন। রতি বলেন, আপনি ভগবান নারায়ণের পুত্র এবং আপনার পিতৃগৃহ হতে সম্বর দ্বারা অপহৃত হয়েছিলেন। আমি রতি, আপনার বৈধ পত্নী, হে স্বামী, কারণ আপনি কামদেব। সেই অসুর সম্বর আপনার 10 দিন বয়স না হতেই আপনাকে সমুদ্রে নিক্ষেপ করেছিল এবং একটি মৎস্য আপনাকে গলদকরণ করেছিল। তারপর হে স্বামী, এই স্থানে আমরা মৎস্যের উদর থেকে আপনাকে পুনরায় পেয়েছি। আপনার শত্রু এই ভয়ঙ্কর সম্বরকে এখন হত্যা করুন। যদিও সে শত শত মায়া চাতুরি জানে, তবুও মোহন মায়া এবং অন্যান্য কৌশল দ্বারা আপনি তাকে পরাজিত করতে পারেন। আপনার দীনমাতা তার পুত্রকে হারিয়ে আপনার জন্য কুপরি পাখির মতো রোদন করছেন, ঠিক যেন বৎসইনা গাভীর মতো তিনি তার সন্তান স্নেহে আকুলা। সুখদেব গোস্বামী আরও বললেন, এইভাবে বলে মায়াবতী মহাত্মা প্রদ্যুম্নকে মহামায়া নামক যৌগিক বিদ্যা প্রদান করলেন, যা অন্য সকল বিমোহনকে বিনাশ করে। প্রদ্যুম্ন সম্বরের সমীপবর্তী হলেন এবং দ্বন্দ্বে পরিচিত করার জন্য তার প্রতি অসহ্য ভর্ৎসনা নিক্ষেপ করে তাকে যুদ্ধে আহ্বান করলেন। এই সমস্ত কটু বাক্যে বিরক্ত হয়ে সম্বর পদাহত সাপের মতো ক্ষিপ্ত হয়ে উঠল। সে বেরিয়ে এলো, হাতে গদা, ক্রোধে তার দু চোখ লাল। সম্বর সবেগে তার গদা গড়াতে লাগলো এবং তারপর বজ্রপতনের মতো তীব্র শব্দ উৎপাদন করে মহাত্মা প্রদ্যুম্নের দিকে তার সজোরে নিক্ষেপ করল। সম্বরের গদা যখন তার দিকে উড়ে যাচ্ছিল, তখন ভগবান প্রদ্যুম্ন তার নিজ গদা দিয়ে আঘাত করে সেটি সরিয়ে দিলেন। অতঃপর হে রাজন, প্রদ্যুম্ন ক্রুদ্ধভাবে সম্বরের দিকে তার গদা নিক্ষেপ করলেন। ময়দানব দ্বারা তাকে প্রদর্শিত দৈত্যদের মায়া অবলম্বন করে সম্বর সহসা আকাশে আবির্ভূত হলো এবং শ্রীকৃষ্ণের পুত্রের উপরে অস্ত্রের বর্ষণ করতে লাগলো। এই অস্ত্র বর্ষণ দ্বারা পীড়িত মহাবলশালী যোদ্ধা ভগবান রুক্মিণীও সত্যগুণতে সৃষ্ট এবং সকল মায়া বিনাশকারী মহামায়া নামক বিদ্যার প্রয়োগ করলেন। অসুর তখন গুজ্জক, গন্ধর্ব, পিশাচ, উরগ এবং রাক্ষসদের শত শত গুপ্ত অস্ত্র প্রয়োগ করতে লাগলো, কিন্তু ভগবান কার্ষ্ণী, প্রদ্যুম্ন তাদের সকলেই বিনষ্ট করলেন। প্রদ্যুম্ন সবলে তার শানিত তরবারি আকর্ষণ করে লাল সূক্ষ্ম বিশিষ্ট কিরীট কুণ্ডলযুক্ত সম্বরের মস্তক ছেদন করলেন। স্বর্গের বাসিন্দাগণ প্রদ্যুম্নের ওপর পুষ্পবর্ষণ ও তার স্তুতি নিবেদন করলে তার পত্নী আকাশে আবির্ভূত হলেন এবং স্বর্গের মধ্যে দিয়ে দ্বারকা নগরীতে তাকে ফিরিয়ে আনলেন। হে রাজন, ভগবান প্রদ্যুম্ন তার পত্নীকে নিয়ে যখন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রাসাদের মধ্যে ললনা পরিবৃত অন্দরমহলে অবতীর্ণ হচ্ছিলেন, তখন তাদের যেন মেঘের সাথে বিদ্যুতের মিলন বলেই মনে হচ্ছিল। প্রাসাদের রমণীরা যখন তার ঘনশ্যাম বর্ণ, তার পীত পৌষেয় বসন, তার আজানুলম্বিত বাহু এবং অরুণ বর্ণের নয়ন দুটি, তার মধুর হাস্যভূষিত মনোরম মুখমণ্ডল, তার সুন্দর অলঙ্কারাজি এবং তার সুনীল কুটিল অলোক দর্শন করলেন, তখন তারা তাকে শ্রীকৃষ্ণ মনে করলেন। তাই রমণীরা সলজ্জ হয়ে সেখানে সেখানে লুটিয়ে পড়েছিলেন। ধীরে ধীরে শ্রীকৃষ্ণের সঙ্গে তার চেহারা সামান্য পার্থক্য হতে রমণীরা বুঝতে পারলেন যে তিনি শ্রীকৃষ্ণ নন। আনন্দিত ও বিস্মিত হয়ে তারা প্রদ্যুম্ন ও তার স্ত্রীরত্নের কাছে এসেছিলেন। প্রদ্যুম্নকে দর্শন করে মধুর কণ্ঠী কৃষ্ণাক্ষী রুক্মিণী তার হারানো সন্তানকে স্মরণ করলেন এবং স্নেহবশত তার স্তন দুটি খরিত হতে থাকল। শ্রীমতী রুক্মিণী দেবী বললেন,
এই কমলনয়ন মনুষ্যরত্নটি কে? তিনি কার পুত্র এবং কোন নারী তাকে যশোরে ধারণ করেছিলেন এবং ইনি যাকে তার পত্নীরূপে গ্রহণ করেছেন সেই নারীই বা কে? যদি আমার সেই হারানো পুত্রটি যে সূতিকা গৃহ হতে অপহৃত হয়েছিল এখনো কোথাও জীবিত থাকে, তাহলে এই সেই যুবকেরই বয়স ও রূপের তুল্য হতো। কিন্তু কিভাবে এই যুবক আমার নিজ প্রভু সাঙ্গধনুক কৃষ্ণের, তার আকৃতি ও তার অবয়বে, তার গতি, তার স্বর এবং তার হাস্যযুক্ত দৃষ্টিপাতে এতখানি সাদৃশ্যযুক্ত হলো? হ্যাঁ, নিশ্চয়ই সেই একই পুত্র হবে যাকে আমার গর্ভে আমি ধারণ করেছিলাম, কারণ আমি তার জন্য বিশেষ স্নেহ অনুভব করছি এবং আমার বাম বাহু কম্পিত হচ্ছে। এইভাবে রানী রুক্মিণী যখন চিন্তা ভাবনা করছিলেন, তখন দেবকী পুত্র শ্রীকৃষ্ণ, বসুদেব ও দেবকী সহ সেইখানে উপস্থিত হয়েছিলেন। যদিও কি ঘটেছিল ভগবান জনার্দন তা ভালোভাবেই জানতেন, কিন্তু তিনি নীরব রইলেন। যাই হোক, নারদমুনির সম্বরের দ্বারা শিশুপুত্রের অপহরণ করা থেকে শুরু করে সমস্ত কিছু বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণের প্রাসাদের নারীরা যখন এই পরম বিস্ময়কর বৃত্তান্ত শুনলেন, তখন তারা বহু বছর যাবৎ হারিয়ে গিয়ে 1000 মৃত্যু থেকে পুনরাগমন করেছেন যে প্রদ্যুম্ন তাকে বিপুল আনন্দে অভিনন্দিত করলেন। দেবকী, বসুদেব, কৃষ্ণ, বলরাম এবং প্রাসাদের সকল রমণীরা বিশেষত রানী রুক্মিণী নবীন দম্পতিকে আলিঙ্গন করলেন এবং আনন্দ প্রকাশ করলেন। হারানো প্রদ্যুম্ন গৃহে আগমন করেছে শ্রবণ করে দ্বারকার অধিবাসীরা বলল, আহা, ভাগ্য যেন এই পুত্রকে মৃত্যু হতে ফিরিয়ে এনেছে। কিছুই বিস্ময়ের ব্যাপার নয় যে প্রদ্যুম্নের প্রতি প্রাসাদে যে সকল রমণীর মাতৃভাব অনুভব করা উচিত ছিল, তারা একান্তে তার জন্য ভাবাকুল আকর্ষণ অনুভব করছেন, যেন তিনি তাদের আপন প্রভু। যাই হোক, পুত্র ছিল অবিকল সীতারই মতো। প্রকৃতপক্ষে প্রদ্যুম্ন ছিলেন রক্ষী দেবীর আশ্রয়, শ্রীকৃষ্ণের সৌন্দর্যের অবিকল প্রতিমূর্তি এবং তাদের সামনে স্বয়ং কামদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। যখন তার মাতৃস্থানীয় রমণীরাও তার প্রতি দাম্পত্য প্রেম অনুভব করছিলেন, তখন প্রদ্যুম্নকে দেখার পরে অন্য রমণীদের কেমন অনুভূতি হয়েছিল তা নিয়ে আর কি বলা যায়। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের প্রদ্যুম্নের ইতিকথা নামক ৫৫ অধ্যায়ের খ্রিস্টকৃপা শ্রীমূর্তি ছিল অবচরণের বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দ প্রীত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।